হাই গাইস, তো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। এটা কিন্তু আমরা সবাই বলি, কিন্তু কেউ কখনো জানাও না। জানাই, কিন্তু যে ভিডিও দেখছি সেই হয়তো জানায় না। একদম একদম কিপটে হলে হবে না গাইস, একটু তো জানিয়ে দিও। অবশ্যই একটা খুব সুন্দর একটা ভিডিও। ভাগ্য নষ্ট হয় নিজের কারণে, সত্যি কথা। যে ভাগ্যে দোহাই দেয় যে ভাগ্য থাকলে আমার এই হবে, ভাগ্য থাকলে ওটা হবে, বসে থাকে, নিজে কিছু করে না, যে ভাগ্যে আছে দেখা যাবে। এই যে অনেকে পরিশ্রম করছে, পরিশ্রম করতে থাকি ফল পাবো। যে রাজমিস্ত্রি কাজ করে, যে জোন কাজ, সে কোনোদিন বড়লোক হতে পারে না। তার যদি মাইন্ডসেট যদি ঠিক না থাকে, দিন আনছে দিন খাচ্ছে, ব্যাস এইটুকুই যদি তার সীমিত। সেগুলো করেও কিন্তু অনেক কিছু করে ফেলছে, তার জন্য কিন্তু মস্তিষ্ক স্থির হতে হয়। করতে পারবে হাইস্ট একটু উঠতে পারবে, তার বেশি তো উঠতে পারবে না। এমন ভাগ্য এমন একটা জিনিস, নিজে ওই কথা আছে না, শাহরুখ খানই হবে। শাহরুখ খানের ছেলে আর শাহরুখ খান হতে পারবে না, যতই যদি চেষ্টা না করে, তাই না? মানে শাহরুখ খানের ছেলে কিন্তু সেই মেহনত করবে না শাহরুখ খান যেই মেহনত করেছে, কারণ সে চাইছিল যে আমি এই পর্যায়ে আসবো, তো আসবোই, সেটা তার ফ্রিডম ছিল সেই মুহূর্তে। তো এটাই হচ্ছে জীবন, তাই না? তো আনিসুর রহমান আশরাফি হুজুরের ভিডিও বানাবো, খুব সুন্দর ওয়াজ মাহফিলে ভিডিও বানায়। বিশেষ করে জীবনটা পরিবর্তন বা সুখেময় একটা পরিবার, সেটা উনি তুলে ধরার চেষ্টা করে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। শুধু টাকা রোজগারের ফিকির, দেশে থাইকা পারো নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনোভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি, খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু শুধু টাকার কথা বলে। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না হারাম, তুমি কি সুখে আছো না, এত কিছুর দরকার কি? টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। সত্যি কথা, এটা বাস্তব কথা বলেছে, এটাই হয়। মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান, বিষয়টা খুব। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছে দেখে অট্টা কইছি, কথা বুঝছেন না? আমি তো নাম ঠিকানা বলি না। হে আত্মীয়তার আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও, এখন না, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল তোর, নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে, ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো, কথা বোঝেন নাই? এটি যখন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা, এটা কি হলো, আরে এইটা কি কারবার, এগুলো কথা বলে কেমনে, এগুলো কি কয়, এরা আমার চিনল কেমনে, আমি যে সিটার, আমি বাটফারে চিন্তা লাগলো, ইন্নারিল্লাহ, একের পুরা ধরা অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জুতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর, এরা এমন করছে কেন, এরা কথা বলছে কেন?
আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন বান্দা হে কি দেখছো হবে, এই মাত্র দেখলা স্বর্ণরূপ্য টাকা পয়সা কথা বলে, এখনো না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দেগির কথা, তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীও অন্ধকারেও, প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদটাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে। যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে। তাহাজ্জুদ শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ও শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া, হাসরের ময়দানে তোমার পুরা জিন্দেগির কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে চামড়া, মানুষের শাহওয়াত চামড়াতে। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে। মানুষের শাহওয়াত চামড়া, কথা বুঝছেন কি? হ্যাঁ, চর্মে চামড়ার মধ্যে শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। ঠিক ঠিক, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা এটা একই বিষয়, একই চ্যাপ্টার। চামড়া মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অস্থিরতার, বেহায়াপনার, অসভ্যতা করেছিলে। হায় হায়। এজন্য নওজোয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো, যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের, এটা বন্ধ করে দাও। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায়ে ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। একদম, এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপর একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা, দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন, সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে। একদম ঠিক কথা বলেছে, আজকে অনেক পেরেশান। আমার মাদ্রাসায় আগামী 14ই ডিসেম্বর মাহফিল। তো গত 1 মাস থেকেই এই পরিকল্পনা, এটা হবে কোথায়, ওইটা হবে কোথায়, বক্তা বসবে কোথায়, শ্রোতা বসবে কোথায়, প্যান্ডেল হইলে কোন দিক দিয়া, এই কত কিছু যে লিখছি আমরা।
তো এতে বোঝা যায় যে অনেক কিছু, এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম, কিছুই শুনলাম না, বুঝলাম না, কিছু গ্রহণ করলাম না, কি লাভ হলো ভাই? এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি? এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে, মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না, তো আবদার ছিল, আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব, তো দেওয়া হয়েছে। আসলে সবাইরই ব্যস্ততা, সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি সবাই, আমরা ছেলেরা তোমরাও ভাই বসো, ভাই ওই ছেলে বসো না বাবা, এনে বসো বসো, এই ছেলেরা তোমরাও বসো ভাই, যে কদ্দূরেই শুনো অসুবিধা নাই, যতক্ষণই শুনো। ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো, বসো না, অনেকের ফ্যান্টে সমস্যা, এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে, এই জন্য এটা দিয়ে বসতে পারে। এটা জানুন না? না, এটা ঐতিহাসিক তথ্য, মানে দুষ্টামি না। যাদের প্যান্ট সিফা, এটা হলো গোলামের পোশাক, মানে কৃতদাসের পোশাক। হ্যাঁ, এটা হলো আফ্রিকান, যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো, অর্থাৎ এই ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলো লালন পালনের কাজ করাইতো। তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফিলে, মানে টাইট, কেন? যাতে বসতে না পারে। হ্যাঁ সত্যি, এটা ঐতিহাসিক কথা, যাতে বসতে না পারে, কাজে যাতে ফাঁকি দিতে না পারে, এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় দিচ্ছে। মানে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে, সে এত টাইট এটা পরে কীভাবে? বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের, তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নেই, নাহলে এটা সে কীভাবে বসবে? তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল, সেই থেকেই পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে, এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়, স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়। বোঝা গেল? নাই তো এটা কি হয় না, পোশাক হয়। একবারে শরীর সাইজ কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকেরই দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে, অথবা এমনি দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নাই। তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান যান শেষ। বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পড়ে, আমরাও প্যারেশানিতে পড়ি। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়।
ভাই তোমরা বসতে না, তোরা এখান থেকে চলে যাও, বেটা অপদার্থ কোথাকার, যাও এখান থেকে বেটা, হ্যাঁ যাও, তোমার মতো 2-4 জন শ্রোতা না হলে কি হয়েছে, ফালতু কোথাকার। এতবার বললাম এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমার বলেন? আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না, কি বলেন? এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য। আল্লাহর কথা বসে শুনতে হয়, জুতা খুলে শুনতে হয়, তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে। আদব ছাড়া এলেম হয় না। কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানের জন্য আদব জরুরি, অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লন লাগে না, বুঝেন না? দাঁড়াইয়া বসুক, বসে পড়ুক, বসে পেশাব করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, পবিত্র হইতে হয়। হ্যাঁ আসো আব্দুর রহমান, তুমি এনে আও। না না না, এখানে আসো। তো এই জন্য এটা জরুরি বিষয়। আমাদের কোরআন এবং সুন্নাহর এলেমের জন্য আপনার আদব জরুরি, আখলাক জরুরি, তহারত জরুরি। এই যে এখন এখানে একটা, এটা আপনাদের এটা শুধু একটা মহরানা, বরং এখানেও তো কোরআন সুন্নাহর ইলম বলার জন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে বসাইছে, ঠিক না? তো তাইলে আদব জরুরি। মাওলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি যেটুকু আইসা মাত্র শুনলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে 1 কদম পাও বাড়াইতে দিবেন, জিন্দেগির প্রতি ইঞ্চির হিসাব হবে। আন উমরিহি ফিমা আফনাহু, পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে, আমার দেওয়া হায়াত। ও আন শাবাবিহি ফিমা আবলাহু, শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো সেটা আমাকে আলাদা বলো। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও। 2টা, 1 টাকাটা কামাই করছো কেমনে, ব্যয় করেছো কোথায়। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, যা যা শিখেছিলা, জেনেছিলে, শুনেছিলে, তা কি পরিমাণ আমল করেছো সেটা বল, সেটা বল। এই জন্য এই বিষয়গুলো জরুরি। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে 1 কদম সামনে যাইতে পারবে না, 1 কদম সামনে যাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমার কসম, মানে আল্লাহর কসম, আল্লাহ নিজের কসম করে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, অবশ্যই অবশ্যই সকলকে, আজমাইন, সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, দুনিয়ার হায়াতে যা তোমরা করেছিলে। এই জন্য আল্লাহ তাআলার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই, হিসাবের বাইরে আমরা কেউ না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ওই বাবা, আরে কি প্লাস্টিকে না, কথা বলো কেন? আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্রতিটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নসিহ জিসমাক, বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই, সেইটুকু শুকর কি আদায় করেছো বলো। অনুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? যতবার পানি পান করছো, তো এরপরে আমার কি শুকর আদায় করছো বলো বান্দা। আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতেও জানেন,
পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এটুকু তো জানে, এটুকু তো জানে। তাইলে এই জন্য বললাম, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত, ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে দাঁড় করাও, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন করে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন আমার সামনে এসে দাঁড়াবে। আমার সামনে তুমি একাকী উত্তর দিবে, কোনো দুভাষী থাকবে না, একাকী উত্তর দিবে। এজন্য বাপ আমার, এটা জরুরি বিষয় আমাদের জন্য, জরুরি বিষয়। আমরা যেন আমাদের জিন্দেগির কদর করি। ছেলেরা তোমাদেরকেও বলি, ভাই হায়াত এই শুধু শুধু কাটাইয়ার মধ্যে কোনো ফায়দা নেই। বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন, সামান্য মোবাইলের জন্য জীবন। একটা মোবাইলের আর কতই দাম, 12, 14, 18 হাজার টাকা। তো এই সামান্য টাকার একটা মোবাইল, এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া, আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক না। বন্ধুদের আড্ডায় 5 ঘন্টা 6 ঘন্টা জীবন শেষ করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বাহ বাহ বাহ, খুব সুন্দর, সাধারণ কথা বলেছে। হ্যাঁ সত্যি একটা বাস্তব কথা বলেছে। এখনকার মানে জেনারেশন, মানে আমাদের জেনারেশন গেমে জীবনটা নষ্ট, মোবাইলে জীবনটা, ফেসবুক, ইনস্টাগ্রাম। সেটাই, একবার যদি তার মধ্যে তুমি ঢুকে যাও তো কোনো মতেই তুমি বেরিয়ে আসতে পারবে না, এমন ধরনের জাল সেটা। সত্যি এই যে যে গেমগুলো খেলে, একদম গেম আমরা নেশায় আকৃষ্ট হয়ে যায় মানুষ। গেম খেলা যে কবে ছেড়ে দিয়েছে তার ঠিক আমার খেয়াল নেই, হয়তো সামথিং 2 বছর হয়ে গেছে। তো বুঝতেই পারছো, জীবনে যখন উদ্দেশ্য তুমি লড়াই করতে শিখে যাবে বা জীবনের দিকে এগিয়ে যাবে, নেশাগুলো কাটাতে অটোমেটিক কেটে যাবে, মানে ইচ্ছা করলেও খেলতে পারবে না। তো সেটাই। জীবনের লক্ষ্যে এগিয়ে যাও, সফলতার দিকে এগোও, অবশ্যই দেখবে অবশ্যই সমস্ত কিছু চেঞ্জ হবে। সবকিছু, মানে এগুলো ভাবতেও টাইম লাগবে না যে আমি খেলতাম এককালে। আমি তো এই বললো বলে মনে পড়লো গেমের কথা বা মোবাইলের কথা। আমি মোবাইলে জাস্ট কাজের জন্য ইউজ করি, কাজটা ইউজই করি না। তো পরিপ্রেক্ষিতে অনেকটা টাইম চলে যায় কাজে, ভিডিও এডিট করতে হয়, পোস্ট করতে হয়, বুঝতেই পারছো। তো একটা কথা বলো, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে সবাইকে, যেটা সঠিক সেটা বেছে নেওয়া উচিত। একদম। আর হুজুরদের কথাগুলো খুব 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 সুন্দর লাগলো। মোটিভেশন করে, জীবনে কিছু সাহায্য করে চলার। আজ কিন্তু হুজুর কিন্তু নিস্তব্ধ ভাবে কথাগুলো বলছেন, মানে একদম মোলায়েম ভাবে। হুজুরটা এত সুন্দর কথা বলে না, যে পরিষ্কার অর্থে কথা বলে, এত ভালো করে বোঝায়। সত্যি আমাদের মানে আমাদের যুব সমাজ সত্যি একটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেটা তোমরা সবাই বুঝতেই পারছো। সেটা রোধ করা উচিত একদম, আমাদেরই চেষ্টা করতে হবে, কারণ দিনকে দিন জেনারেশন চেঞ্জ হচ্ছে। তো নিজেকে যদি চেঞ্জ না করো তো আরেকজনকে চেঞ্জ করার কথা তুমি কি করে ভাবতে একদম। পারো? তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, এরকম ভালোবাসা দিতে থাকো। তো চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।